নজর রাখবো পরবর্তী সংবাদে। সচেতনতার মূলক কোনো কর্মসূচি নেই জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের, এমনটাই অভিযোগ বিলোনিয়া থেকে উঠে আসছে। জনসচেতনতার উপর একটি কর্মসূচি হয়েছে কিনা তা কারো জানা নেই। দক্ষিণ জেলাতে যে একটি তামাক নিয়ন্ত্রণ সেল আছে সেই বিষয়ে কারোর কোনো ধারণাই নেই আজও অব্দি, বলাই বাহুল্য। এমনটাই অভিযানে আজকে গিয়ে ধরা পড়েছে। বিশেষ করে ঝড়ের মতন অভিযানে নেমে কিছু টাকা ফাইন করে ব্যবসায়ীদেরকে জাগ্রত করে দেয় তামাক নিয়ন্ত্রণ সেল। এখনো জাগ্রত আছে। দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর, শরীরের অলসতা কাটানোর পর আজও তাই হলো, তেমনটা ছবি উঠে আসছে দক্ষিণ জেলা থেকে। কি বক্তব্য আজকের অভিযান থেকে শুনুন। ব্যবসায়ীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য আপনাদের তরফ থেকে কি বলার সচেতনতার জন্য? সচেতনতা হচ্ছে যে আমরা ত্রিপুরাতে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ডাটা আমাদের কাছে দিয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে আমাদের ত্রিপুরা হাইয়েস্ট কনজিউম করে টোবাকো, কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু টোবাকো উৎপাদন হয় না। তো যেখানে উৎপাদন হয় না সেখানে মানুষ যদি ত্রিপুরা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট পজিশনে থাকে, তো সেখানে আমাদের এনফোর্সমেন্টটা একটু বেশি করা দরকার। মানুষকে জানানো দরকার যে জিনিসটা খেলে কি হয়। আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেখানে তামাকের কারণে ক্ষতি হয় না। তো সেক্ষেত্রে মানুষকে যদি বলি যে কোন জায়গাতে হয় না এমন কোনো আমরা দিতে পারবো না, কারণ সারা শরীরের মুখ থেকে শুরু করে চুল থেকে শুরু করে সারা শরীর আমরা এফেক্টেড হচ্ছে। তো আগামী দিন যারা ধরুন এখন পর্যন্ত খেয়ে নিয়েছে তাদেরকে আমরা ছাড়ার ব্যবস্থা করছি। আমাদের টিসিসি আছে বিলুনিয়াতে, সেখানে আমাদের ওদেরকে তামাকের যে কুফল সেটা থেকে মুক্ত পাওয়ার জন্য তাদেরকে আমরা নিকোটিন দেওয়ার ব্যবস্থা আছে। আর যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ওয়ার্নিং, যে 18 বছরের নিচে বাচ্চারা যদি শুরু করে তাহলে আগামী দিনে তারা শুরু করার বা তাদের এডিক্ট হওয়ার এটা সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে 18 বছরের নিচে যাতে বাচ্চারা না খায় তার জন্য স্কুলের যে বাউন্ডারি থেকে 100 গজের মধ্যে আমরা খাওয়া নিষিদ্ধ। সেক্ষেত্রে যারা বা বিক্রি করা নিষিদ্ধ, সেক্ষেত্রে আমরা এটার উপর জোর দিচ্ছি। আর যারা বিক্রি করতে পারবে 100 গজের বাইরে তাদের জন্য আপনারা শুনলেন বক্তব্য। তবে প্রত্যেকটা দোকানে যেভাবে তামাক বিক্রি হচ্ছে তাতে করে বর্তমানে রাজ্যে তামাক সেবনের সংখ্যাটাও বাড়ছে। তাই আজকের এই অভিযানকালে বেশ কয়েকটি দোকানকে আজকে ফাইন করা হয়েছে, জরিমানা আদায় করা হয়েছে, যাতে আগামী দিনে এই তামাক বর্জন বা তামাক মুক্ত পরিবেশ গড়ে ওঠে। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।